মাঝে মাঝে ভাবি আমাদের ছোটবেলাটা বেশ ছিল, প্রত্যেকটা উৎসবই উৎসাহের সাথে পালন করা হতো, কিন্তু এখন কেন জানি না সেই ছোটবেলাকার ফিল পাই না। আজ পহেলা বৈশাখ 1433 বঙ্গাব্দ। আমার মেয়েদেরকে কথা দিয়েছিলাম পহেলা বৈশাখে ওদেরকে নিয়ে পিকনিক করব, কিন্তু বাসায় টুকটাক রেনোভেশনের কাজ চলায় এবং ওদের বাবা এই মুহূর্তে কাছে না থাকায় সেটা বাদ দিয়ে দিয়েছিলাম। সকাল থেকেই দেখলাম প্রায় ওদের মন খারাপ, কারণ আজ পহেলা বৈশাখ, কিন্তু ওদেরকে নিয়ে কোনো আয়োজন করছি না। তাই ওদের মন ভালো করার জন্য ছোট্ট একটা আয়োজন করে ফেললাম, ওদের পছন্দের মশলা পিঠা এবং মুরগির মাংস। পহেলা বৈশাখ যেহেতু গ্রামীণ ছোঁয়া তো থাকতেই হবে, চলে আসলাম আমার ব্যালকনি রান্নাঘরে। মাটির চুলায় রান্না করব। এদিকে প্রথমেই মশলা পিঠার ব্যাটার রেডি করে নিচ্ছি। প্রথমে চালের গুঁড়ির সাথে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি দিয়েছি। তারপর লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা, গরম মশলার গুঁড়া এবং আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়েছি। সেই সাথে 3টি ডিম দিয়েছি। আর আমি এখানে হাফ কেজির চাইতেও একটু বেশি চালের গুঁড়ি নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে প্রথমে ঘন করে একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিয়েছি এক সাইডে। আর এই ফাঁকে মুরগির মাংসটা রান্না করে নেব। আমি একটি মাটির পাত্রে মুরগির মাংসটা রান্না করছি। আর মাটির চুলায় রান্না করতে আমার দারুণ লাগে। একদিকে লাকড়ি ঠেলতে হয়, আরেকদিকে রান্না, দুটোই কিন্তু আমি বেশ উপভোগ করি। আর এদিকে আমার ট্রায়ুর আমার চতুর্দিকে মোড়া নিয়ে বসে পড়েছে। আপনারা নিশ্চয়ই ওদের গুনগুন শব্দ পাচ্ছেন। প্রথমে বলেছিলাম আমাদের ছেলেবেলাটা ছিল মধুর, কারণ তখন স্কুলে যেমন প্রোগ্রাম হতো, আমরা নিজেরাও কিন্তু প্যান্ডেলে পান্তা ইলিশের আয়োজন করতাম। অতিথিদের আমন্ত্রণ জানানো হতো, আর তারা কিন্তু সেখানে টাকা দিয়ে পান্তা ইলিশ কিনে খেত। আপনাদের কার কার ছেলেবেলা এভাবে কেটেছে কমেন্টে জানাবেন। আর এখন এই রেওয়াজটা প্রায় দেখি না বললেই চলে। আর বাংলা নববর্ষ কিন্তু শুরু হয়েছিল মুঘল আমলে সম্রাট আকবরের হাত ধরে, কারণ তখন কর নেওয়া হতো হিজরি ক্যালেন্ডারের উপর ভিত্তি করে, যা কিনা চাঁদের উপর নির্ভর করত। কিন্তু দেখা যেত ফসল তোলা এবং ক্যালেন্ডারের সাথে তারিখে মিল পড়তো না। তাই জন্য সম্রাট আকবর একটি নতুন বাংলা ক্যালেন্ডারের উদ্ভাবন করলেন, যাতে করে ফসল তোলা এবং তারিখের যথাযথ মিল থাকে। সেই সাথে ফসল তোলার পর কৃষকদের সাথে নবান্ন উৎসব পালন করা হতো। আর তখন থেকে কিন্তু পহেলা বৈশাখী ধীরে ধীরে আমাদের মাঝে ছড়িয়ে পড়ে। এদিকে আমার মুরগির মাংসটি হয়ে এসেছে, আমার মেয়েকে দিয়ে একটু চা খেয়ে নিলাম। এখন মশলা পিঠা বানাবো, তাই অন্য একটি কড়াই বসিয়ে সেখানে তেল দিয়ে দিয়েছি। আর ব্যাটারটি কিন্তু আমি পরবর্তীতে আরো পানি দিয়ে একটু পাতলা করে গুলে নিয়েছি। সাধারণত প্রথম পিঠা তেলে দেওয়ার পর তেমন একটা ফুলতে চায় না, কিন্তু দেখুন আমার প্রথম পিঠাটি কিন্তু সুন্দর ফুলে উঠেছে, কারণ ব্যাটার পারফেক্ট হলে পিঠা ফুলতে বাধ্য। এই কারণে ব্যাটার গুলে কিছুক্ষণ রেস্টে রাখতে হয়, তাতেই পিঠাগুলো সুন্দর ফুলে ওঠে। এদিকে পিঠাগুলো একে একে ভেজে নিচ্ছি। আর আপনারা কে কি আয়োজন করলেন নববর্ষ উপলক্ষে কমেন্টে জানাবেন। তো সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, এখন মাংস দিয়ে পরিবেশন করে নিয়েছি। আর এই পিঠাটা বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই মজা। আমার মেয়েরা খুবই পছন্দ করে। তাই তো আজ যখন আবদার করলো, তখন ভাবলাম যে অন্যান্য আইটেমগুলো না হয় ওদের বাবা আসলে করে দেব, কিন্তু এটা অন্তত পক্ষে আজকের দিনে ওদের জন্য করে দিই। তো এই ছিল আমার আজকের বৈশাখীর আয়োজন। আপনারা কে কি করলেন এবং আমার আয়োজনটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তীতে। সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।